সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন চীনের। অজিত ডোভালের সঙ্গে কথা চীনের বিদেশ মন্ত্রী। সংঘর্ষ বিরতিতে যাওয়ায় ভারতের ভূমিকা প্রশংসা চীনের। চীনের এশিয়া উপমহাদেশের শান্তি এবং স্থিতাবস্থায় জোর চীনের। ভারত এবং পাকিস্তান উভয়ই চিরস্থায়ী সংঘর্ষ বিরতির দিকে এগিয়ে যাক, এমনটাই চায় চীন। যেমনটা আপনাদের আর একবার জানিয়ে রাখবো, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতকেই সমর্থন করছে চীন। ভারত যেভাবে আজকে কোনো রকম ভাবে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং তারপর যুদ্ধবিরতির পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুম থেকে এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতকেই কিন্তু সমর্থন করছে চীন। আজকে ভারত যেভাবে যুদ্ধবিরোধী লঙ্ঘন না করে আক্রমণ করেনি, কিন্তু পাকিস্তান আক্রমণ করেছে এবং এই আবহে চীন ভারতের পাশে দাঁড়াচ্ছে। বিস্তারিত জানাও। গত কয়েক ঘন্টার যে ঘটনাক্রম হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই আলোচনা হয়নি। এই আলোচনা হয়েছে সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি ফোনে কথা বলেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এবং সেখানে তিনি চীনা বিদেশমন্ত্রীকে স্পষ্ট করে জানিয়েছেন যে ভারত কখনোই যুদ্ধের পক্ষে নয়, কিন্তু যেভাবে পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা এবং যেভাবে সেখানে ভারতের নিরীহ মানুষ তারা যেভাবে নির্বিচারে তাদের প্রাণ দিতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত এই সন্ত্রাস বিরোধী অপারেশন সেটা শুরু করতে বাধ্য হয়েছে। না হলে ভারত কখনোই যুদ্ধ চায় না, কিন্তু সন্ত্রাস দমনের জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে। এবং এর পাশাপাশি অজিত ডোভাল এটাও বলেছেন যে ইতিমধ্যেই যে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে কথা হয়েছে এবং তারা সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছেন এবং দুপক্ষই এই এলাকার যে শান্তি এবং স্থিতাবস্থা সেটা সুনিশ্চিত করার ব্যাপারে দুপক্ষই তারা এগিয়ে যাবেন, এমনটা অজিত ডোভালের তরফ থেকে বলা হয়েছে। ওয়াং ই চীনের যে বিদেশমন্ত্রী তিনি পহেলগাঁও আক্রমণের তীব্র নিন্দা করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে চীন যে কোনো রকমের টেরোরিজম, যে কোনো রকমের বিরোধিতা, যে কোনো রকমের সন্ত্রাসবাদ তার বিরোধী। অর্থাৎ পহেলগাঁও আক্রমণ এবং তার পরবর্তী সময়ের যে ঘটনাক্রম, এই প্রশ্নে সন্ত্রাস দমন প্রশ্নে ভারতের যে অবস্থান সেটার পাশে থাকার বার্তা দিয়েছে চীন। এবং তিনি এটা বলেছেন যে বর্তমানে এশিয়ার যে পরিস্থিতি, যে একটা ভোলাটাইল আন্তর্জাতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই দুই পড়শির যে জায়গাটা সেটা তো বদল করা যাবে না। ভারতের জায়গায় পাকিস্তান এবং তারা নেবার্স, এবং ভারত এবং পাকিস্তান উভয় আবার চীনের পড়শি। এবং এই জায়গায় দাঁড়িয়ে চীন চায় যে ভারত এবং পাকিস্তান তারা একটা দীর্ঘমেয়াদী একটা সংঘর্ষ বিরতির পথে যাক এবং শান্তি এবং স্থিতাবস্থা এই জায়গায়, কারণ এশিয়ার যদি শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে হয় সেক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সম্পর্ক সেখানেও শান্তি সেটা প্রয়োজন, এই বার্তা দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এবং একই সঙ্গে চীনের পক্ষ থেকে অজিত ডোভালের যে বক্তব্য যে ভারত যুদ্ধের পক্ষে নয়, ভারত যে পদক্ষেপটা নিচ্ছে সেটা পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে একটা কঠোর সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ, এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন চীনের বিদেশমন্ত্রী। এবং তিনি বলেছেন যে তিনি বিশ্বাস রাখেন যে ভারত এবং পাকিস্তান উভয়েই ফার্দার কোনো রকম যাতে এসকালেশন না হয় সেটার ব্যাপারে দুপক্ষই তারা প্রয়াসী হবে এবং যে কোনো রকমের সমস্যা, যে কোনো রকমের দ্বন্দ্ব, যে কোনো রকমের মতান্তর সেটাকে আলোচনার মাধ্যমে তারা সেটা সলিউশনের পথে হাঁটবে। ফার্দার এসকালেশন সেটা অ্যাভয়েড করা হবে দুদেশের পক্ষ থেকেই, এমনটাই চায় চীন একই সঙ্গে বলেছে যে যাতে দীর্ঘমেয়াদী এই সংঘর্ষ বিরোধী সেটা এনশিওর হয়, সে ব্যাপারে চীন তাদের সমর্থন রয়েছে। এবং সেটা এই পাকিস্তান এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সম্পর্কে শান্তি এবং স্থিতাবস্থা সেটা আমাদের এই এশিয়ার এই অংশের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ ভারতের তরফ থেকে যে অবস্থানটা বারবার ব্যক্ত করা হচ্ছে যে ভারত যুদ্ধের পক্ষে নয়, ভারতকে এই পদক্ষেপটা নিতে হয়েছে
নিতে হয়েছে কারণ পহেলগাঁওয়ে এরকম বর্বরোচিত একটা হামলা চালানো হয়েছে এবং ভারত যে পদক্ষেপটা নিয়েছে, ভারত সেটা কোনো যুদ্ধ ইনিশিয়েট করতে চায়নি, তারা কোনো এসকালেশন করতে চায়নি। তারা বারবার যেটা বলে এসেছে যে তাদের যে অ্যাকশনটা সেটা হচ্ছে নন এসকালেটরি ইন নেচার। এই জায়গাটাকে চীনের বিদেশমন্ত্রী তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এমনটাই আমরা জানতে পারছি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ মৌপিয়াদি।